সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। যে বাঙালি জীবনে কখনো কবিতা পড়েননি কিংবা কবিতা ভালোবাসেন না, তিনিও জানেন জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতার কথা। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, কিংবা আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। হাজার বছর ধরে পথ হাঁটা সেই ক্লান্ত পথিকের শান্তির নীড় খোঁজার গল্প বড় পর্দায় নিয়ে আসছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। সিনেমাটিও বনলতা সেন নামেই। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমাটির প্রথম আনুষ্ঠানিক টিজার। মাত্র 54 সেকেন্ডের এই সংক্ষিপ্ত ঝলক কোনো চলচ্চিত্রের চেনা ঘরানার টিজার নয়, বরং ক্যামেরার লেন্সে আঁকা এক টুকরো জীবন্ত কবিতা, যা দর্শকদের মনে এক গভীর কৌতূহল ও মুগ্ধতা তৈরি করে। টিজারটির সবচেয়ে শক্তিশালী দিক হলো এর ভিজুয়াল মেটাফোর। টিজারে দেখা যায় ধূসর জনমানবহীন এক বালুকাময় প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য বই, খাতাপত্র। এই ছড়ানো পাতাগুলো যেন মনে করিয়ে দেয় কবির জীবদ্দশায় অবহেলায় পড়ে থাকা তার কালজয়ী সৃষ্টি ধূসর পাণ্ডুলিপির কথা। আর এসবের সামনে মুখ ঘুরিয়ে বিস্তৃত দিগন্তে তাকিয়ে বসে আছেন এক নারী। তিনিই কি বনলতা সেন, যার কাছে দুদণ্ড শান্তি পেয়েছিলেন কবি? সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। সেই দীঘল চুল, যা দেখে কবি বনলতা সেন কবিতায় লিখেছিলেন, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন একজন সাদা পোশাকের পুরুষ। তিনি স্বয়ং রূপসী বাংলার কবি জীবনানন্দ, যেন হাজার বছর হেঁটে চলা সেই জীবনানন্দ দাশ দেখা দিলেন মাসুদ হাসান উজ্জ্বলের ফ্রেমে। এখানেই শেষ নয়, টিজারে দেখা মেলে এক রহস্যময় চরিত্রের, যিনি পরম যত্নে চারপাশ থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাগজগুলো কুড়িয়ে নিচ্ছেন আর তাকিয়ে আছেন জীবনানন্দ ও বনলতার হেঁটে চলার দিকে। এই চরিত্রটি কি তবে আধুনিক বাংলা কবিতার প্রধান পৃষ্ঠপোষক বুদ্ধদেব বসু, যিনি না থাকলে হয়তো আমরা জীবনানন্দ দাশের এই সৃষ্টি জগৎকে কোনোদিন জানতেই পারতাম না? পুরো দৃশ্যটি যেন জীবনের এক দীর্ঘ পথ চলা, একাকিত্ব এবং সাহিত্যের গভীর ইতিহাসকে এক সুতোয় বেঁধেছে। টিজারে দেখা সিনেমাটোগ্রাফির ফ্রেমিং, কালার গ্রেডিং এতটাই নিখুঁত যে প্রতিটি ফ্রেমকে এক একটি চিত্রকর্মের মতো মনে হয়। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। টিজারের আরেকটি অসাধারণ দিক এর ব্যাকগ্রাউন্ড মিউজিক বা আবহ সঙ্গীত। কোনো সংলাপ ছাড়াই কেবল একটি বাঁশি বা তারের সুর, যা একই সাথে বেদনা জাগায় আবার প্রশান্তিও দেয়। এর সুর পুরো টিজার জুড়ে এক রহস্যময় ও আবেগী পরিবেশ তৈরি করেছে। সব মিলিয়ে সিনেমাটির টিজার হয়ে উঠেছে নিজেই একটি চিত্রকর্ম, শিল্পকর্ম। বনলতা সেন সিনেমাটি 2021-22 অর্থ বছরের সরকারি অনুদান পায়। সিনেমায় বনলতা সেন হিসেবে পর্দায় হাজির হচ্ছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। অন্যদিকে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ চরিত্রে দেখা যাবে অভিনেতা খায়রুল বাশারকে, আর বুদ্ধদেব বসু হচ্ছেন শরীফ সিরাজ। এছাড়াও সিনেমাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ ও রূপক চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বি, রূপন্তী আকিদ এবং সুমাইয়া খুশি। বাস্তবধর্মী ও রূপকধর্মী উপস্থাপনার সমন্বয়ে তৈরি এই বহুল প্রতীক্ষিত বনলতা সেন চলচ্চিত্রটি নানাবিধ আইনি ও অর্থনৈতিক জটিলতা কাটিয়ে অবশেষে বড় পর্দায় আসছে। এখন দেখার পালা মাসুদ হাসান উজ্জ্বলের কল্পনার জীবনানন্দ ও বনলতা সেন কিভাবে ধরা দেয় মানসপটে। সবাইকে ধন্যবাদ।